লিচিগুলো সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার এখানে এর উপর দিয়ে আমি ক্ষীরটা দিয়ে দেবো। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করুন, দেখবেন অসাধারণ টেস্ট হয়, অসাধারণ টেস্ট। জামাই ষষ্ঠীর স্পেশালে এইভাবে বানিয়ে জামাইদের মুখে হাসি ফুটিয়ে তুলুন। এবার এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আছে, কিশমিশ, কাজু, আমন্ড, বাদাম এর উপরে সুন্দর করে দিয়ে দিলাম। একটু ওপর থেকে গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক লিচুর পায়েসটা আমি কীভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। জামাই ষষ্ঠীর স্পেশালে লিচুর পায়েস নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করবো বলে। তো এখানে 7 পিস লিচু নিয়েছি, 100 গ্রাম বাতাসা, একটা তেজপাতা, আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ আর ফুল ক্রিম, আমুলের গোল্ড মিল্ক। তো কাজু কিশমিশটা ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব পরে। আর লিচুগুলো ছাড়িয়ে দানা বার করে রাখবো আস্ত। আর এখানে একটা এলাচ নেব। তাহলে প্রথমে পায়েসের জন্য আমি দুধটা গরম করে নেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় করে আনতে হবে। তো দুধটা আমি বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিই। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিয়ে রাখলাম। দুধটা বারে বারে নাড়তে হবে, এরকম গাঢ় ভাব চলে আসবে। এই পর্যায়ে এসে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গোবিন্দভোগ চালটা নাও দিতে পারেন। এইভাবে ঘন ঘন নাড়তে হবে। খুব সিম্পল ও সহজভাবে আমি এখানে লিচুর পায়েসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা হলেও একবার চেষ্টা করে দেখতে পারেন। ততক্ষণে চাল আর দুধ ফুটুক। আমি লিচুগুলো ছাড়িয়ে রেখেছি আগে থেকে। তো লিচুর দানাটা কীভাবে বার করে নেব সেটা আপনাদের কাছে শেয়ার করছি। লিচুগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ছুরির সাহায্যে আমি এইভাবে একটু চালা করে দিয়ে এর ভিতর থেকে দানাটা এইভাবে আমি বার করে দেব। প্রত্যেকটা লিচু এইভাবেই আমি দানা বার করে দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি বাতাসা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। বাতাসাটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে নাড়তে হবে বারে বারে, বাতাসাগুলো গলে যাবে। এই পর্যায়ে এসে কিছুটা ড্রাই ফ্রুটস আর কিশমিশ কুচানো একটু দিয়ে দিলে, আর বাকিটা রেখেছি পরে দেব। লিচুর পায়েসের ক্ষীরটা আমার রেডি করা হয়ে গেছে। তো বাকি স্টেপটা এবার দেখিয়ে দেবো। এটা প্রথমে আমাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর লিচুটা দেব। কারণ লিচুর মধ্যে টক ভাবটা থাকে, নাহলে পুরো ছানা ছানা হয়ে যাবে।